হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ টক এফএমে। আমরা বেসিক্যালি আমাদের জীবনে দৈনন্দিন ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনা নিয়ে আমরা আসলে আমাদের এই আয়োজনটা করেছি, এবং আমাদের প্রতিনিয়তই কিন্তু আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যায় স্যার। যেমন হাওয়া, বাতাস ডানে বসে বামে বসে, এরকম একটা ওয়েদার থাকে। শো শো শব্দ হয়, আমরা কখনো কখনো ভয় পাই, কখনো কখনো ভয় পাই না। তো এরকম একটা সিচুয়েশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লুজ টক এফএমে, এবং আমাদের সাথে একজন অতি মানবিক ঘটনার সাথে জড়িত একটি ভাই আছেন। আপনারা কি জানেন, গত রেজিমে অনেক ঘটনা ঘটে গেছে। আচ্ছা বলুন তো, একটি ভোট কেন্দ্রে যদি ঘটে যায় একটি ভৌতিক ঘটনা, তাহলে ব্যাপারটা কেমন হয়? আজকে ঠিক এরকমই একটি গল্প নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন দর্শক। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের লুজ টক এফএমে। আরফিন নওয়াজ আমাদের সাথে আছেন। আরফিন ভাই, প্লিজ বলুন সেই ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন আপনি? রাসেল না, আমি সম্রাট। সম্রাট ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। গল্পটা একদম শুরু থেকে বলবেন আমাদেরকে, আমরা আসলে জানতে চাই যে আপনার সাথে কি ঘটেছিল সেই দিন। আসলে সেদিন সেটা ডেট হচ্ছে 2018 সালের 31শে ডিসেম্বর। আচ্ছা। তো সেটা হচ্ছে আপনার তখন নির্বাচন চলে, আওয়ামী লীগের নির্বাচন, এবং সেটা একক নির্বাচন ছিল, মানে অন্য কোনো দল আসতে পারবে না, কোনো দল, সব নৌকাই দিতে হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আগামীকাল নির্বাচনের দিন। তো তার আগের দিন যেটা হয়েছে যে আমি রাতে ঘুমাই। তো ঘুমানোর পর সকালে উঠি, ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করি। তো দাঁত ব্রাশ করে স্যার একটু থামেন, গোসল করি। আপনি কি শুরু করছেন? আপনি গল্পের ঘটনাটা বলেন। আপনি তো বলছেন আপনার ব্যক্তিগত ঘটনা জানতে চাই। আপনি তো বলছেন শুরু থেকে A to Z, তো আমি শুরুটা প্রত্যেকটা কাহিনী বলতেছি আর কি। না, এত A to Z চাই নেই ভাই, আপনি একদম জায়গা মতো আসেন, ঘটনাটা কি ঘটছে। আচ্ছা ঠিক আছে। তো আমি আমার দায়িত্ব পড়ে ভোট কেন্দ্রে। আমার দায়িত্বটা ছিল যে আমি নিজে সবার ভোট গ্রহণ করব, কাগজ দিব। তো আমার পরের দিন সকাল 7টা থেকে ডিউটি, সব কিছু বুঝলাম, আমাদের ট্রেনিংও হয়েছে। আচ্ছা। তো সেখানে আমি দেখলাম যে মূল ঘটনায় চলে যাব আর কি, একদম মূল ঘটনা। আচ্ছা, যেটা হচ্ছে সবাই আসা শুরু হইলো আস্তে আস্তে। সকাল 9টা থেকে ভোট শুরু হইলো, এবং আমাদেরকে কিন্তু একটা নির্দেশ দেওয়া ছিল উপর থেকে যে নৌকা ছাড়া অন্য কেউ যাতে ভোট না দেয়, অন্য কোনো প্রার্থী যেন ভোট হবে না। শুধু নৌকা। কেউ যদি একবার ভোট দিয়ে আবার যদি আসে এবং সেও নৌকায় দিতে চায়, তাকে আবার গ্রহণ করা হবে। মানে একজন 5-6টা ভোট দিলেও সমস্যা নাই, কিন্তু নৌকায় দিতে হবে। নৌকায় দিতে মাই গড। তো এটা উপর মহল থেকে নির্দেশ ছিল। এবং যদি দেখা হয় যে ধানের শীষ বা অন্য কোনো কিছু দাও, আপনি শুধু প্যারানরমালটা বলেন। আপনি তো না, আমি যদি ডিটেইলস না বলি তাহলে তো আপনি বুঝবেন না। একটু বেশি ডিটেইলস হয়ে যাচ্ছে। না, এটা তো বুঝতে হবে। বলেন। তো অন্য কোনো ভোট কোনো গ্রহণ হবে না, শুধু একটাই নৌকা। আর জনগণকে দেখানোর জন্য 1-2টা আপনি লাঙ্গল বা অন্য কোনো ভোট শো অফ করবে যে একক ভোট হয় না। আচ্ছা। তো এরপরে আমি ভোট যথারীতি চালু দেওয়া হয়, সবাই দিচ্ছে। তো সবাই একটা স্লিপ দেয় আগে, ভোট দেওয়ার আগে একটা স্লিপ জমানো, ওখানে নাম লেখা থাকে কোন জেলা, থানা, ওখান থেকে আসছে। তো ওই কাগজগুলো আমি একটা পর্যায়ে একটা চেক করতে থাকি যে কারা কারা ভোট দিছে, কারা কারা ভোট দিতে আসে, সবার নাম ঠিকানা সবই ছিল। তো আমি চেক করতে করতে একটা জায়গায় আমি রাসেল ভাই আটকে যাই। রাসেল না, আমি সম্রাট ভাই, একটা জায়গায় আমি আটকে যাই, এবং এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার এটা দেখার পর আমার মায়ের থেকে মাটি সরে যায়, এবং আমার মাথা থেকে চুল সরে যায়, এবং আমি চোখে মুখে অন্ধকার দেখি। কিন্তু এটা ভর দুপুর বেলা। আপনি টাকলা হয়ে যান ওই মুহূর্তে? না, এরকম কিছু না। আমি ভর দুপুর বেলা, আমার মনে হচ্ছে আমি রাত দেখতেছি। এরকম একটা সিচুয়েশন। কি বলেন? আমি ওটা দেখার ফাঁকে একদিন দেখলাম, একটা কাগজ দেখলাম যে আমার দাদা গত 2 বছর আগে, 2016 সালে মারা গিয়েছেন, তার কাগজ। কি বলেন? হ্যাঁ, এবং সেও জমা দিয়ে, এবং সেও নৌকায় ভোট দিয়ে গেছেন। আমি অবাক হয়েছি।
এবং আরো অবাক করার বিষয় হচ্ছে তার কাগজ একটা না, তার কাগজ কয়টা? ছিল 5টা। 5টা এবং তিনি মানে তিনি 5 বার দিছে। 5বার এসে ভোট দিয়ে গেছেন। মাই কিন্তু গড। আরো মজার ব্যাপার হচ্ছে রাসেল ভাই, হ্যাঁ সম্রাট ভাই আরো মজার ব্যাপার হচ্ছে যে আমাকেই কাগজটা দিয়ে গেছে, কিন্তু আমি দেখি নাই কে দিয়ে গেছে। ঠিক আছে, তো এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আপনি ওই দিন হয়তো আপনার হ্যালুসিনেশন হয়েছে। না না না, আমি আমার Serious? বাসায় নিয়ে গেছি কাগজটা। কি বলেন? এবং আমার আশেপাশে সবাইকে দেখাইছি এবং সবাই অবাক হয়েছে। তো এটা অনেকে বলতেছে যে এটা আল্লাহর তরফ থেকে একটা ইচ্ছা ছিল যে এবার আওয়ামী লীগ জয় হোক এবং আল্লাহর যত আত্মা প্রেতাত্মা আছে তাদেরকে ভোট কেন্দ্রে পাঠাই দিয়েছিল, সবাইরে পাঠাইছে? ভোট হয়েছে এবং তারাও মানে My God. আত্মারাও নৌকায় ভোট দিয়েছিল সেই কি সময়। বলেন? এটাই তো প্রমাণিত হয়, ঠিক না? My God. এবং এটা কিন্তু শুধু আমাদের ভোট কেন্দ্রে না, প্রত্যেকটা ভোট কেন্দ্রে এরকম অনেকে আছে যারা 2-3 বছর আগে মারা গেছে। তার মানে আপনি বলতে জানি চাচ্ছেন যে ভোটার হইছে, মানে আমার কথাটা শেষ করি। ভোটার হয়ে এসে আপনাকে না ওইটা না, মানে যারা মারা গেছে ভোটার অবস্থায়, মানে ভোট দিবে আগামীবার কিন্তু তার আগে মারা গেছে, মানে এরা বেঁচে থাকলে ভোট দিত। আমার কথা বুঝছেন ভাই? তার মানে আপনি বলতে চাচ্ছেন, আপনার এই কথা শুনে সত্যি ভাই আমি কিন্তু জাস্ট আমার লোম খাড়ায় গেছে, আমার ধনের লোমও খাড়ায় গেছে। না ওইটা আপনি তো সেইগুলো বলেন না। তো আমি যেটা বলতেছি যে যারা ভোট দিত কিন্তু মারা গেছে তারাই কিন্তু ভোট দিছে, এমন না যে অনেক আগে মারা গেছে তারা ভোট দিছে। যারা ভোটার ছিল মারা গেছে তারাই কিন্তু তাদের আত্মাগুলো এসে ভোট দিয়ে গেছে। এবং এটা কিন্তু শুধু আমাদের ভোট কেন্দ্রে না, এটা সব ভোট কেন্দ্রে হয়েছে। এবং আমার এক বন্ধু আরেক ভোট কেন্দ্রে ছিল, তাকে ফোন দিয়ে আমি আমার ঘটনা বলি, সে বলে যে দোস্ত তুই এটা কি বললি, আমারও তো এরকম হয়েছে। মাই গড। মানে রহিম চাচা মারা গেছে 14 সালে, সে কেমনে ভোট দেয়? সেও ভোট দিয়ে গেছে। মাই গড। ঠিক আছে, তো এটা আল্লাহর তরফ থেকে একটা ইচ্ছা এবং ফেরেশতাদের মাধ্যমে মানে হইতে পারে, চাচ্ছিল যে আওয়ামী লীগ মানে নৌকা জিতবে এবং নৌকাতেই আস্থা। ঠিক আছে, এই দেশটা নৌকাতেই সেফ থাকবে। ঠিক আছে, তো এই ঘটনাটা আপনি হয়তো অনেকে বিশ্বাস করবে না। আপনি আমাদের গ্রাম হচ্ছে চৌমুহনী, নোয়াখালী, আপনি ওখানে গিয়ে যে কোনো জায়গায় জিজ্ঞেস করলেই হবে যে এই ভোট কেন্দ্রটা কোথায়, আপনি গিয়ে ওখানে প্রমাণ পাবেন, সবাই জানে এই ঘটনা। মাই গড, আপনার এই কথা শোনার পরে সত্যি আমার আসলে প্রচন্ড ভয় লেগেছে। না আমি খুব ভয় ভয় পেয়েছি। তো লাগার, ভয়ের চেয়ে বেশি কিন্তু আশ্চর্য বিষয়টা। সেটা ঠিক খুবই আছে? খুবই তাও আশ্চর্যজনক। একটা না 5-6টা করে ভোট দিছে My আত্মাগুলো। God, দর্শক শুনতেই পারলেন আপনি, এরকম একটা ভৌতিক ঘটনা মানে আমাদের চারপাশে কিন্তু ঘটে। কার কার সাথে এরকম ঘটেছে কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক শুনতেই পেলেন আজকের এই ভৌতিক গল্প এই পর্যন্তই, কিন্তু শেষ করার আগে শেষ করছি না, আপনাদের জন্য কিছু অফার আছে। সেটা হচ্ছে আপনারা যারা আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে গেছে, আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমে আপনারা ইমেইল করতে পারেন আপনাদের ঘটনা, এবং আপনাদের ঘটনা আমরা এভাবে প্রচার করব, সবার মাঝে বিলিয়ে দিব, সবাই শুনবে, আপনারাও শুনবেন। তো সেই ঘটনাটা আমাদেরকে পাঠাতে পারেন একটি মেইল অ্যাড্রেসের মাধ্যমে। আর সেই মেইল অ্যাড্রেসটা আমি বলছি, pinkhour806@gmail.com। আমি আবারও রিপিট করছি, pinkhour pinkhour806@gmail.com। তো দর্শক, হয়তো আপনারা ভয় পেয়েছেন আমাদের এই স্টোরি শুনে। এরকম লোমহর্ষক কাহিনী আপনারা আরও শুনতে হলে আমাদের সাথেই থাকুন। প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 8টায় আমাদের সাথে যুক্ত থাকবেন, ঠিক লুজটক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে, আবারও কোনো এক ঘটনা নিয়ে আমরা আবারও হাজির হব।